এডুকেশন অ্যান্ড রিসার্চ জন্য প্রত্যেককেই স্বাগতম। আজকে আমি এই পর্বে স্বাধীনতার পরবর্তী সময়ের যে সব কমিশন, কমিটি এবং পলিসি হয়েছিল, সেই কমিশন, কমিটি এবং পলিসি থেকে 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন। আশা করি স্বাধীনতার পরবর্তী সময়ের যেসব কমিশন, কমিটি এবং পলিসি সংক্রান্ত যেসব শর্ট কোশ্চেন বা এমসিকিউ প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আর কোনো সমস্যা কারোরই থাকবে না। তো চলুন আজকে আমরা এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে আমাদের প্রথম প্রশ্নটা কি আছে। আজকের এই পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ফলে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? এখানে 4টি অপশন আছে। অপশন এ এনসিটি, অপশন বি এনসিআরটি, অপশন সি এনটিএ, নাকি অপশন ডি ইউজিসি। প্রত্যেকেই ভাবুন যে কোন সংস্থাটা সেই সময় প্রতিষ্ঠিত হতে পারে। তো রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে যে সংস্থাটি প্রথম তৈরি হয়েছিল সেটা হচ্ছে অপশন ডি ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে ইউজিসি, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ফলে ইউজিসি তৈরি হয়েছিল 1956 সালে। ঠিক আছে, আপনারা সালটাও মনে রাখবেন, অনেক সময় এমসিকিউ প্রশ্নে সালটাও জিজ্ঞেস করে। পরবর্তী প্রশ্নে চলে যাই। নবোদয় বিদ্যালয় কত সালে স্থাপন করা হয়? এখানে অপশন আছে অপশন এ 1989, নাকি 1978, 1995, নাকি 1986। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। এই নবোদয় বিদ্যালয় 1986 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশের ভিত্তিতেই কিন্তু তৈরি করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোঠারি কমিশনের রিপোর্ট কি নামে প্রকাশিত হয়েছিল? আমরা জানি যে 1964 সালে কোঠারি কমিশন তৈরি হয়েছিল এবং তারা 1966 সালে তাদের রিপোর্ট প্রকাশ করেন। তো রিপোর্ট যে প্রকাশ করেন, এই কমিশনের যে রিপোর্টের টাইটেল কি ছিল? অপশন এ লার্নিং দ্য ট্রেজারি, নাকি অপশন বি সোশ্যাল চেঞ্জ এন্ড ডেমোক্রেসি, অপশন সি এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, অপশন ডি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি, এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে কোঠারি কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে যায়। কোশ্চেন নম্বর 4, কমন স্কুল সিস্টেমের সুপারিশ করেন অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন ডি মুদালিয়ার কমিশন, নাকি অপশন সি কোঠারি কমিশন, নাকি অপশন ডি জাতীয় শিক্ষা নীতি 1986। কমন স্কুল সিস্টেম প্রথম যে সুপারিশ করে সেটা হচ্ছে অপশন সি, মানে কোঠারি কমিশন। কোঠারি কমিশন কমন স্কুল সিস্টেম প্রথম সুপারিশ করেছিলেন। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার 5, জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন করা হয় ড্যাশ 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 সুপারিশের ফলে। ঠিক আছে, মানে কোন কমিশন বা শিক্ষানীতির ফলে জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন করা হয়েছিল? অপশন এ জাতীয় শিক্ষানীতি 1968, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, নাকি অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশের ভিত্তিতেই কিন্তু এই নবোদয় বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। কোশ্চেন নম্বর 6, অপারেশন ব্ল্যাকবোর্ড কবে চালু হয়? 1948, অপশন বি 1986, অপশন সি 2002, নাকি অপশন ডি 2023। এই প্রশ্নের সঠিক উত্তর হবে, আমাদের মনে রাখতে হবে 1986 জাতীয় শিক্ষানীতির ফলে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করার কথা বলা হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1986। ঠিক আছে, 1986 সালে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয়। নেক্সট প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, এনসিইআরটি কত সালে স্থাপন করা হয়? এনসিইআরটি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? অপশন এ 1952, অপশন বি 1961, অপশন সি 1968, নাকি অপশন ডি 1969। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 1961। ঠিক আছে, 1961 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, মানে এনসিইআরটি 1961 সালে স্থাপন করা হয়। কোশ্চেন নম্বর 8, 1948 সালের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? আমাদের জেনে রাখা ভালো যে আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো এই কমিশনের সভাপতি কে ছিলেন?
অপশন এ ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাকি অপশন সি অশোক মিত্র, অপশন ডি আবুল কালাম আজাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারত স্বাধীন হওয়ার পরে 1948 সালে বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের নাম রাধাকৃষ্ণন কমিশন হয়ে যায়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা আছে? অপশন এ সংখ্যালঘুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, অপশন বি অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, অপশন সি নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, নাকি অপশন ডি পিছিয়ে পড়া শ্রেণী এসসি এসটিদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। প্রত্যেকেই মনে রাখবেন যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, যেটা 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক ফ্রি অ্যান্ড কম্পালসারি প্রাইমারি এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছে সংবিধানের 45 নম্বর ধারায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এনসিটিই কত সালে সংসদীয় আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1986, অপশন বি 1965, অপশন সি 1995, নাকি অপশন ডি 2000। ঠিক আছে, এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এই সংস্থাটা কিন্তু আগে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন ছিল, এখন ফর হয়ে গেছে। এই কমিশনটা সংসদীয় আইন দ্বারা তৈরি হয়েছিল। এর সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, 1995 সালে এনসিটি সংসদীয় আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নিই কি আছে। কোশ্চেন নাম্বার 11, ডায়েটস প্রতিষ্ঠিত হয় ড্যাশ সুপারিশের ফলে? নিচে 4টি অপশন আছে। কোঠারি কমিশন 1964-66, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, নাকি মাধ্যমিক শিক্ষা কমিশন 1953, নাকি জাতীয় শিক্ষানীতি 1986। যে ডায়েটস, প্রত্যেকে ডিএড করে, সেই ডিএড কলেজগুলোকে পরিচালনা করে ডায়েটস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, জাতীয় শিক্ষা নীতি 1986। এই 1986 জাতীয় শিক্ষানীতিতে ভারতবর্ষের তৎকালীন সময়ে ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় একটি করে ডায়েট প্রতিষ্ঠা করা হয়, যারা প্রাইমারি শিক্ষার যে শিক্ষণ ব্যবস্থা সেটা পরিচালনা করবে। নেক্সট প্রশ্ন 12 নম্বর, নবোদয় বিদ্যালয়ে কোন শিশুদের শিক্ষা দেওয়া হয়? নবোদয় বিদ্যালয় আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন যে নবোদয় বিদ্যালয়ও কিন্তু 1986 সালে জাতীয় শিক্ষা নীতির সুপারিশের ভিত্তিতেই গঠন করা হয়েছিল। নবোদয় বিদ্যালয় প্রত্যেকটা জেলাতে, জেলা সদরে সেই বিদ্যালয় তৈরি হবে। তো কোন ধরনের শিশুদের শিক্ষা দেওয়ার কথা এখানে বলা হয়েছিল? অপশন এ শহরের প্রতিভাবান ছাত্রদের, অপশন বি গ্রামের প্রতিভাবান ছাত্রদের, নাকি অপশন সি মেয়েদের শিক্ষা, এবং অপশন ডি গ্রামীণ ছাত্রদের। প্রত্যেকে মনে রাখবেন যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে গ্রামের যারা প্রতিভাবান ছেলে আছে, ট্যালেন্টেড, রুরাল অঞ্চলে ট্যালেন্টেড ছেলে মেয়ে, তাদের কিন্তু শিক্ষার জন্য এই নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্র চালু করেন? অপশন এ জাতীয় শিক্ষানীতি 1968, অপশন বি জাতীয় শিক্ষানীতি 1986, অপশন সি কোঠারি কমিশন 1964-66, নাকি অপশন ডি অশোক মিত্র কমিশন। তো প্রথম ত্রিভাষা সূত্র, বা যেটাকে ইংলিশে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলা হয়, তো সেটা প্রথম হয়েছিল কোঠারি কমিশনের। এই ত্রিভাষা সূত্রের কথা প্রথম বলা হয়, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, মাতৃভাষা, জাতীয় দেশীয় ভাষা, এবং একটা হচ্ছে ইংলিশ ভাষা, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। কোশ্চেন নম্বর 14, ডায়েটস এর পুরো নাম কি? ফুল ফর্ম অফ ডায়েটস। আগে আমরা যেটা বললাম যে 1986 সালের শিক্ষানীতির ভিত্তিতে ডায়েট প্রতিষ্ঠিত হয়েছিল, এর ফুল ফর্ম কি? অপশন এ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, অপশন বি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এলিমেন্টারি টিচার্স, অপশন সি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, নাকি অপশন ডি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড টেকনোলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। প্রত্যেকেই মনে রাখবেন, এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ খুব আসে আর কি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার
15 নম্বর প্রশ্নে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে এখানে অপশন আছে, অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, নাকি অপশন সি কোঠারি কমিশন, আর অপশন ডি ভারতীয় শিক্ষা কমিশন। প্রত্যেককেই এই প্রশ্নটা জানার কথা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ রাধাকৃষ্ণন কমিশন। 1948 সালে গঠন করা হয়েছিল এবং তারা 1949 সালে তাদের রিপোর্ট। তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষার উন্নতির জন্য সূচনা করা হয়েছিল? অপশন এ উচ্চশিক্ষা, অপশন বি মাধ্যমিক শিক্ষা, অপশন সি শিক্ষক শিক্ষণ, নাকি অপশন ডি প্রাথমিক শিক্ষা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্ন, এনসিটিই এর ফুল ফর্ম কি, মানে পুরো নাম কি? অপশন এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অপশন বি ন্যাশনাল কমিটি ফর টিচার এডুকেশন, অপশন সি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, নাকি অপশন ডি ন্যাশনাল কমিটি অফ টিচার এডুকেশন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনসিটির ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোন সালে গঠিত হয়েছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন কোন সালে গঠন? 14 নভেম্বর 1948, 4 নভেম্বর 1948, নাকি 10 ডিসেম্বর 1949, নাকি 23 ডিসেম্বর 1949। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। পরবর্তী প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 19, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন ভাষার মাধ্যম ব্যবহার করার কথা বলা হয়েছিল? বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, এখানে কিন্তু 4টি অপশন আছে, আঞ্চলিক ভাষা, অপশন বি ইংরেজি ভাষা, অপশন সি হিন্দি ভাষা, নাকি অপশন ডি বাংলা ভাষা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। প্রত্যেকে মনে রাখবেন এটা আঞ্চলিক ভাষা। অন্যান্য শিক্ষা কমিশন গুলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজিতে প্রাধান্য দেয়, কিন্তু রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনে কিন্তু এই আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। কোশ্চেন নম্বর 20, 20 নম্বর প্রশ্ন দেখুন কি আছে। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছিল? অপশন এ 1948, অপশন বি 1952, নাকি 1953, নাকি অপশন ডি 1954। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1952 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, যেটাকে মুদালিয়ার কমিশন বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে যায় যে 10+2+3 এর ধারণা কোন কমিশনে প্রথম দেওয়া হয়? অপশন এ কোঠারি কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি জাতীয় শিক্ষানীতি, নাকি অপশন ডি মিত্র কমিশন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কোঠারি কমিশন। কোঠারি কমিশন প্রথম এই 10+2+3 শিক্ষার কাঠামো কথা বলেন। কোশ্চেন নাম্বার 22, মাধ্যমিক শিক্ষা কমিশন আর কি নামে পরিচিত? অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি রামমূর্তি কমিশন, নাকি অপশন ডি অশোক মিত্র কমিশন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 সালে গঠন করা হয়, 1952 এবং এর চেয়ারম্যান করা হয় ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারকে। সেই তার নাম অনুসারে এই কমিশনের নাম মুদালিয়ার কমিশন। পরবর্তী প্রশ্ন দেখে নিন। কোশ্চেন নাম্বার 23, মাধ্যমিক শিক্ষা কমিশন কতজন সদস্য ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনে এটা মুদালিয়ার কমিশন, সেখানে কতজন সদস্য ছিলেন? অপশন এ 10 জন, অপশন বি 12 জন, অপশন সি 15 জন, নাকি অপশন ডি 8 জন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ঠিক আছে, 10 জন সদস্য ছিলেন, মেম্বার। কোশ্চেন নাম্বার 24, মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ ডিএস কোঠারি, অপশন ডি ডক্টর আব্দুল কালাম, ডক্টর সি এল মুদালিয়ার, নাকি অপশন ডি এস রাধাকৃষ্ণন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এল মুদালিয়ার বা লক্ষণ স্বামী মুদালিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 25, সুপারিশ করে যে
ড্যাশ সুপারিশ করে যে জাতীয় প্রতিষ্ঠান যেমন ইউজিসি, এনসিইআরটি, এনআইইপিএ, এআইসিটিই ইত্যাদিকে শক্তিশালী করাই হবে যাতে তারা জাতীয় শিক্ষা ব্যবস্থাকে রূপ দিতে সক্ষম হয়। তো এটা কোন কমিশন এই সুপারিশ করেছিলেন? অপশন এ কোঠারি কমিশন 1964 থেকে 66, অপশন বি জাতীয় শিক্ষানীতি 1968, এনসিএফ 2005, নাকি অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, জাতীয় শিক্ষানীতি 1968 তারাই সুপারিশ করেছিলেন যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সংস্থাগুলোকে আরো শক্তিশালী করতে হবে। কোশ্চেন নাম্বার 26, a review of NPE 1986 program of action was done by। এই যে 1986 এর জাতীয় শিক্ষানীতি হয়েছিল সেটাকে পর্যালোচনা করার জন্য কার দ্বারা করা হয়েছিল? ঠিক আছে, অপশন এ ন্যাশনাল কমিশন ফর টিচার্স স্কুল কমিটি, নাকি রামমূর্তি কমিটি, নাকি হংস মেহতা কমিটি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 2 এসপাল কমিটি। কোশ্চেন নাম্বার 27, কোন কমিশনের সুপারিশ ছিল যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীতে গণিত বাধ্যতামূলক করা উচিত? অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি যশপাল কমিটি, নাকি অপশন ডি জাতীয় শিক্ষা নীতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, মুদালিয়ার কমিশন প্রথম বলেছিল যে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে বা মাধ্যমিক পর্যন্ত গণিত বাধ্যতামূলক করা হয়। কোশ্চেন নম্বর 28, কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারত সরকার 1968 সালে জাতীয় শিক্ষানীতি গঠন করেন? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন সি রামমূর্তি কমিটি, নাকি অপশন ডি কোঠারি কমিশন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। 1964-66 সালে যে কোঠারি কমিশন গঠন হয়েছিল তারাই কিন্তু জাতীয় শিক্ষানীতি তৈরি করার কথা বলে বা গঠনের কথা বলেন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, স্কুল কমপ্লেক্সের ধারণাটি প্রথম কার্যকর করা হয়েছিল? অপশন এ রাজস্থান, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি দিল্লি, নাকি অপশন ডি পশ্চিমবঙ্গ। যে স্কুল কমপ্লেক্সের যে ধারণাটি আছে সেটা প্রথম কোথায় কার্যকর করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে, প্রত্যেকে মনে রাখবেন, যে রাজস্থান। ঠিক আছে, মরুভূমি রাজস্থানে প্রথম এই স্কুল কমপ্লেক্সের ধারণাটি কার্যকর করা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে কি আছে, কোশ্চেন নম্বর 30, NEP 2020 অনুযায়ী শিক্ষার নতুন কাঠামো কোনটি? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তৈরি হয়েছে, এখানে নতুন যে শিক্ষার কাঠামো সেটা কোনটি? অপশন এ 5+3+3+4, অপশন বি 3+4+4+5, অপশন সি 4+3+3+4, নাকি অপশন ডি 10+2+3। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা অনেকে হয়তো জানেন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, 5+3+3+4। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা প্রথম কোন কমিশনে বলা হয়? অপশন এ ন্যাশনাল নলেজ কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি রাধাকৃষ্ণন কমিশন, নাকি অপশন ডি জাতীয় শিক্ষানীতি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি আপনারা মনে রাখবেন, এই টি গঠনের কথা প্রথম কোন কমিশনে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলা হয়। ঠিক আছে, বিশ্বভারতী একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় হিসেবে কিন্তু পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লার্নিং উইদাউট বার্ডেন কে সুপারিশ করেছিলেন বা কে বলেছিলেন এই কথাটি? জাকির হোসেন কমিটি, নাকি যশপাল কমিটি, সার্জেন্ট কমিটি, নাকি রামমূর্তি কমিটি। প্রশ্নের সঠিক উত্তর অপশন বি যশপাল কমিটি। যশপাল কমিটি তারাই সুপারিশ করেছিল লার্নিং উইদাউট বার্ডেন। নেক্সট কোশ্চেন, গ্রেডিং পদ্ধতির কথা প্রথম কোন কমিশনে বলা হয়েছিল? যে গ্রেডিং সিস্টেম, এই গ্রেডিং সিস্টেম প্রথম কোন কমিশনে বলেছিল? অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি স্যার থমাস ডেল কমিশন, অপশন সি রেড্ডি কমিটি, নাকি অপশন ডি জাস্টিস ভার্মা কমিটি। আপনারা প্রত্যেকেই বলুন যে কি হতে পারে, কারণ গ্রেডিং সিস্টেম আমরা নতুনই দেখছি, কিন্তু এই প্রথার কথা প্রথম অনেক আগেই বলা হয়েছিল, যেটা
এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মুদালিয়ার কমিশন। তো মুদালিয়ার কমিশন 1952 সালে প্রথম এই গ্রেডিং সিস্টেমের কথা বলেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এনকেসি বা ন্যাশনাল নলেজ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ন্যাশনাল নলেজ কমিশন 2005 সালে গঠিত হয় এবং তার চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ, ডক্টর পি.কে. শর্মা, অপশন বি, জাকির হোসেন, নাকি অপশন ডি, রামমোহন লোহিয়া, অপশন ডি, শ্যাম পিত্রোদা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শ্যাম পিত্রোদা হচ্ছে নলেজ কমিশনের চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন, এসসিইআরটি এর পুরো নাম কি, ফুল ফর্ম কি? অপশন এ, স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রান্সফার, অপশন বি, স্টেট কন্ট্রোল ফর এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং, অপশন সি, স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং, নাকি অপশন ডি, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিফর্ম এন্ড ট্রেনিং। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল এডুকেশন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সাবিত্রীবাই ফুলে, অপশন এ, অপশন বি, সৈয়দ আহমেদ, নাকি অপশন সি, পীযূষ সিনহা, নাকি ডক্টর দৌলত সিং কোঠারি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর দৌলত সিং কোঠারি। এই ন্যাশনাল এডুকেশন কমিশন হচ্ছে কোঠারি কমিশনের অপর নাম, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে জিডিপির কত শতাংশ শিক্ষা খাতে খরচ করার কথা বলা হয়? অপশন এ 6, অপশন বি 9, অপশন সি 6.5, অপশন ডি 10.5। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ঠিক আছে, 6 গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপি। নেক্সট কোশ্চেন, 1986 জাতীয় শিক্ষানীতিকে পর্যালোচনা করার জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? অপশন এ, রামমূর্তি কমিটি, অপশন বি, জনার্দন রেড্ডি কমিটি, অপশন সি, যশপাল কমিটি, নাকি ওপরের সব কটি। এই প্রশ্নের উত্তর হলো সব কটি। এই সব কমিটিগুলো আছে যশপাল কমিটি, জনার্দন রেড্ডি কমিটি, রামমূর্তি কমিটি, এগুলো কিন্তু জাতীয় শিক্ষানীতিকে বিভিন্ন সময়ে পর্যালোচনা করার জন্য গঠন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন শিক্ষার উন্নতির জন্য 1986 জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রোগ্রাম চালু হয়েছিল? অপশন এ, শিক্ষক শিক্ষণ, অপশন বি, মাধ্যমিক শিক্ষা, অপশন সি, প্রাইমারি শিক্ষা, নাকি অপশন ডি, উচ্চ শিক্ষা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, অপশন সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর, প্রাইমারি শিক্ষা। আজকের এই পর্বের কোশ্চেন নাম্বার 40, শিক্ষার চতুর্থ স্তম্ভের বা 4 পিলার অফ এডুকেশনের ধারণাটি প্রস্তাব করেছিলেন? অপশন এ, ইউনিসেফ, অপশন বি, এনসিটি, অপশন সি, ইউজিসি, নাকি অপশন ডি, ইউনেস্কো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ইউনেস্কো। ইউনেস্কো শিক্ষার চতুর্থ স্তম্ভ বা 4 পিলার অফ এডুকেশনের ধারণাটি প্রস্তাব করেছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে প্রশ্নগুলো শুনলেন। আশা করি এরপরে আপনাদের এই স্বাধীনতার পরবর্তী সময়ে যে কমিশন কমিটি এবং পলিসি সংক্রান্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলো যেখান থেকে প্রশ্ন দিক আপনারা সেই প্রশ্নগুলো অ্যাটেম্প করতে পারবেন এবং করি যে এর বাইরে প্রশ্ন খুব কমই থাকে, এই প্রশ্নগুলো রিপিট করে থাকে বিভিন্ন সময়। আজকে আমাদের S40 MCQ নিয়ে যে আলোচনা হলো, আজ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে।